আজকে আমি আলু পোস্ত রান্না করব। তো আলু পোস্তটা আমি কিভাবে রান্না করব সেটা প্রথম থেকে লাস্ট অবধি অবশ্য দেখতে হবে। তো আমি এত সুন্দর এই যে আলু পোস্ত রান্না করেছি, তো এই রান্নাটা আমি কিভাবে করছি আর কি কি মশলা দিয়েছি সেগুলো অবশ্য দেখতে হবে। তো এখানে বেশি কিছু মশলা লাগছে না, খুব কম মশলাতেই এই সুন্দর রেসিপিটা বানানো হয়ে যাবে। তো এখানে আমি প্রথমে দুটো আলু কেটে রেখেছি। আপনারা চাইলে যেমন রান্না করবেন তেমন কেটে নেবেন। আর এখানে পোস্তটাকে আমি ভালোভাবে ধুয়ে ওটাকে পেস্ট করে রাখবো। তো তারপরে কড়াইতে তেল দিয়ে তেলের সঙ্গে সাদা জিরে, কালো জিরে, শুকনো লঙ্কা এগুলোকে দিয়ে আমি এখানে এইগুলো যখন একটু ভাজা হয়ে যাবে তখন আমি ওই আলু কাটাগুলোকে ঢেলে দেব। তো ঢেলে দেওয়ার পরে এটাকে বেশ তেলের সঙ্গে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে স্বাদ মতো লবণ আর ওই যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এগুলো দেব। তো তবে এখানে আমি ঝালটা তেমন দিচ্ছি না, আপনারা চাইলে ঝাল দিতে পারেন, তবে পোস্ততে ঝাল বেশি দিলে ভালো লাগে না। তাই আমি এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এবার আমি পোস্ত বাটাটাকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে এটাকে ভালোভাবে আলুর সঙ্গে কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে আমি এর সঙ্গে আরও কিছুটা জল দিয়ে দেব। তো যদি এইভাবে আলু পোস্তটা রান্না করা হয় তাহলে কিন্তু ভীষণ সুন্দর লাগে। এটা রুটিতে বা ভাতের সঙ্গে খাওয়া যেতে পারে। আর এটা দেখতে যেমন সুন্দর তেমন রান্না করতে গিয়েও একটা ভালো সুগন্ধ বার হচ্ছে, খেতে গিয়ে তো তাহলে আরও সুন্দর টেস্ট হবে। তো যদি আমার এই রান্নার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারাও বাড়িতে ট্রাই করবেন। আর আমার পরবর্তী রান্নাগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করবেন। তো আমার ভিডিওটি যে প্রথম থেকে লাস্ট অবধি দেখলেন তার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ রইল। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ আপনাদের সকলকে। খোদা হাফেজ।